করুণায় পার বন্দে রাধা করুণা অপার বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ পরমানন্দক অতিশয় ললিত পরমানন্দক অতিশয় ললিত ব্রজ যুবতী কুল নিন্দিত চরিত পরমানন্দক অতিশয় ললিত ব্রজ যুবতী কুল নিন্দিত চরিত ভক্ত জনা কেবল শরণ ভক্ত জনানা কেবল শরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ অহমতি পামর পাপ বিশিষ্ট অহমতে পামর পাপ বিশিষ্ট রাধা মোহন দুর্জন দৃষ্ট অহমতি পামর পাপ বিশিষ্ট রাধা মোহন দুর্জন দৃষ্ট শরণ তরণ যুগ ভব ভয় হরণ শরণ তরণ যোগ ভব ভয় হরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ 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 বন্দে अहं श्री गुरौ श्रीयूत पद कमलम श्री गुरु वैष्णवांश्च श्री रूपं शग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं स्वजीवं साद्वैतं सावधूतं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंशाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
कात्यायनी महामाये महायोगी नधीश्वरी कृष्ण भक्ति प्रदे देवी योग माया वै नमः स्तुते नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमो नमः आनंद लीलामय विग्रहाय हे महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते पंचो तत्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्त शक्तिकं गुरवे गौरचंद्राय राधिका वै तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः यदक्षरं परिभ्रष्टं मत्राहीनं च यत् भवेत् पूर्णात् भवतु त्वत्स्वत्वं तत्प्रसादात् जना আওয়াজটা ভেসে যাচ্ছে আওয়াজটা ও আহরে এ আরে रो ओ आरे ओ सुरो धोनी तीरे ও তীরে আজ ধীরে দেখা গোরা গৌরাঙ্গেরো ও গৌরাঙ্গেরো আহারে এ
সো আজ ও সোরা কোনারে আমার পুরবের ভাব মনে ও মনে হলো রে ও ইহা যে আরে আরে ও আদি পুরবের ভাব মনে ও মনে হলো গো ভাব নিধি শ্রী গো রাগে আহা পুরা তেরে ভাব মনে ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল সোরা ধনে হাসিয়া কো হিলো কথা আরে কি বাপ হাসি গো হিলো কথা আরে কিবা হাসি হাসে
তীরে আহারে সোনাধনের তীরে আজ সুরধ্বনি তীরে দেখা আমার গৌরাঙ্গের শনে সুরধনী তীরে সুরধনী তীরে দেখা আমার গৌরাঙ্গের শনি প্রভু আমার হাসিয়া কহিল কথা কহিল কথা প্রভু আমার হাসিয়া কহিল কথা হাসিয়া কহিল কথা কেমন হাসিয়া কহিল কথা মধুর আর মধুর চনে হাসিয়া কহিল কথা হাসিয়া কহিল কথা মধুর ও গো মধুর চনে আজ সংকেত করিল সংকেত করিল প্রভু আমার সংকেত করিল আরে সঙ্গীত করিল আরে পুরব লীলা স্মরণ করি সংকেত করিল লীলা শরণ করে সংকেত করিল প্রভু আমার পুরব লীলা স্মরণ করি সংকেত করিল আরে পুরব লীলা সরো আমার ভাবিনিধি গৌর নিতাই গৌর হরি 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 বল। জয় নিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী যুগল চরণ কমলে সভক্তি দণ্ডবত প্রণতি ভক্তি অর্ঘ নিবেদন করে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবীর চরণে যোগমায়া স্বরূপিণী আদ্যা শক্তি মা মহামায়া শিব শক্তির যুগল চরণ কমলে মা বিশালাক্ষীর যুগল চরণ কমলে জানায় সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি হরি বল। শ্রীপাদ স্বরূপ নিত্যানন্দ প্রভুর যুগল চরণ কমল এবং গৌরগণ সহিত শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমলে বারংবার দণ্ডবত প্রণতি নিবেদন করে সর্বোপরি যার নামে নামাঙ্কিত এই শ্রী পাঠে আমরা হরিকথা কৃষ্ণ কথা বেশ দীর্ঘ 15-16 বছর ধরে পরিবেশন করার সৌভাগ্য অর্জন করে আসছি। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মা বাবার আশীর্বাদে সেই শ্রী শ্রী রামচন্ডী দাস যুগলের শ্রী চরণ কমলে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি বল।
আর পরম পূজনীয় শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণবগণ, শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা যারা উপবিষ্ট আছেন, সকলের শ্রীচরণে রইল সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। এবং আমার যিনি কীর্তন শিক্ষার অন্যতম গুরুদেব রয়েছেন শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ মহাশয়, বাসু জেঠু, তার শ্রীচরণে বারংবার প্রণতি জানিয়ে সকলকে যথাস্থানে বন্দনা করে আমরা লীলায় প্রবিষ্ট হব। নিতাই গৌর হরি হরি হরি। হরি বল হরি বল হরি বল। সকলের শ্রীচরণ ধুলি মাথায় লয়ে আমরা আমাদের আজকের বিষয়বস্তু প্রবেশ করব। তার পূর্বে সংক্ষিপ্ত শ্রী শ্রী গৌরচন্দ্রিকা, কারণ বারংবার বলা যতগুলি লীলা হবে ততগুলো লীলাতেই বলা একটাই কথা, যে কলিযুগের আরাধ্য ভগবান মানে এরপরে কিন্তু আর যদি কিন্তু তবে কোনো প্রশ্নই থাকছে না, ওই জন্য এতক্ষণ বিরতি নিলাম। কলিযুগের আরাধ্য ভগবান, তারপরে আরো জায়গাটা ছোট করে দিই, বাঙালির আরাধ্য ভগবান যদি কেউ থেকে থাকেন তাহলে হলেন রাধা কৃষ্ণ যুগল তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল। এই কথাতে আর দ্বিতীয় কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। এবং চৈতন্যকে যিনি, গৌর তত্ত্বকে যিনি আমাদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি হলেন শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু। দুই ভাই এক তনু সমান প্রকাশ। তাই এই নিতাই চাঁদ এবং গৌর চাঁদের কৃপা ছাড়া আমরা কিন্তু বৃন্দাবন লীলার রস আস্বাদন করতে পারবো না, বা বিন্দুমাত্র যোগ্যতা আমাদের জন্মাবে না। তাই যাদের সম্পত্তি, যার সম্পত্তি, যাদের নয়, যার সম্পত্তি মহাপ্রভুর সম্পত্তি, মহাপ্রভু কৃপা করে দিয়ে গেছেন। পূর্বলীলার সম্পত্তি একটু একটু মোড়কের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন ব্যবহার করার জন্য। যিনি মোড়ক ছাড়িয়ে ঠিকঠাক রস আস্বাদন করতে পারবেন, তিনি পরবর্তী লীলায় সেই রস আস্বাদনের যোগ্যতা লাভ করবেন। নিতাই গৌর হরি হরি বল। তার জন্য আমাদেরকে যিনি দিয়েছেন তার মাধ্যমেই পাবো। আমরা ভায়া মানে সোজাসুজি পছন্দ করি না, আমরা একটু মাধ্যমটাই পছন্দ করি। নিতাই গৌর হরি হরি বল। সংকেত হয়ে গেছে, কথায় কথায় যদিও হয়েছে তবুও লক্ষ্য করেছেন আপনারাও, আমরাও লক্ষ্য করেছি, সংকেত কিন্তু হয়ে গেছে। তাছাড়া পরবর্তী লীলা আমাদের হবে না বলে মুখে মুখে শ্রদ্ধেয় পলাশদা সংকেত করে দিয়েছেন। ওই জন্যই আমরা কিন্তু গৌরচন্দ্রিকা ওখান থেকে শুরু করলাম। দেখুন, মহাপ্রভু হরিনাম সংকীর্তন নিয়ে বাড়ি ফিরছেন সচিমায়ের অঙ্গনে। এ লীলা কিন্তু আগে আপনারা, যে দিবা অবসান হেরি গৃহেতে চলিল, এই চলার সময়ের ঘটনা। মহাপ্রভু বাড়ি ফিরছেন, ঠিক এমন সময় সুরধুনি তীরে দেখা গৌরাঙ্গের সনে, গৌরাঙ্গের সনে হাসিয়া কহিল কথা, কহিল কথা মধুর বচনে, মধুর বচনে